আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা তোমাদের বল অধ্যায়ে আলোচিত মৌলিক চারটা বল সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। কোন বলটা আসলে কি, কিভাবে এটা কাজ করে সেটা একটু বোঝার চেষ্টা করব। তো প্রথমে আমাদের যে বলটা নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে মহাকর্ষ বল। এই বলটার সাথে তোমরা অনেকেই পরিচিত, ক্লাস 7-8 এর দিকে তোমাদের বিজ্ঞান বই মহাকর্ষ বল সম্পর্কিত মোটামুটি আলোচনা ছিল। তো মহাকর্ষ বলের সংজ্ঞা হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল। আচ্ছা, যদি আমি একটু এলাবোরেট করি বিষয়টা তাহলে দাঁড়াবে এরকম যে মহাবিশ্বের ভরযুক্ত যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে বা মহাবিশ্বের দুইটা বস্তু যে পরস্পরকে যে বলে আকর্ষণ করে সেটাকে বলা হয় আসলে মহাকর্ষ বল। তো ভরযুক্ত বস্তু কথাটা আসলে উল্লেখ করা খুব একটা জরুরি না, কারণ হচ্ছে যদি বস্তু হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই ভর থাকবে, কম হোক অথবা বেশি। তাহলে মূল কথাটা হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু পরস্পরকে যে বলে আকর্ষণ করে, অর্থাৎ পৃথিবী এবং সূর্যের মধ্যে যে আকর্ষণ বল সেটা মহাকর্ষ বল, পৃথিবী এবং চাঁদের মধ্যে যে আকর্ষণ বল সেটা মহাকর্ষ বল, সূর্য এবং মঙ্গল গ্রহ বা বৃহস্পতি গ্রহ অর্থাৎ অথবা শনি গ্রহের মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে মহাকর্ষ বল। ইভেন আমাদের সৌরজগতের সাথে অন্য কোনো যদি আমরা তারা সৌরজগতের সাথে তুলনা করি তাহলে সেই যে এদের মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে একটা মহাকর্ষ বল। আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে গ্যালাক্সির সাথে পাশের অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির যে আকর্ষণ আছে সেটা অবশ্যই মহাকর্ষ বল। এটা ছিল মহাকর্ষ বলের সংজ্ঞা। এই সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা হবে যখন আমরা নিউটনের সূত্র পড়বো তখন। তারপর দেখো তড়িৎ চুম্বকীয় বল, যার সংজ্ঞায় বলা হচ্ছে দুটি আহিত এবং চুম্বকত্ব প্রাপ্ত বস্তুর মধ্যে যে আকর্ষণ কাজ করে। আহিত মানে হচ্ছে দুইটা এমন বস্তু থাকা লাগবে যার মধ্যে চার্জ আছে, চার্জ থাকতে হবে, যে চার্জ থাকলে অবশ্যই চুম্বকত্ব সৃষ্টি অটোমেটিক্যালি হয়। তো এরকম যে দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণটা কাজ করে অথবা বিকর্ষণ হতে পারে, সরি আমাকে মিস্টেক হয়েছে একটু, আকর্ষণ বা বিকর্ষণ বলা উচিত, কারণ আমরা জানি সমধর্মী চার্জ কিন্তু পরস্পর বিকর্ষণ করে। সুতরাং দুটি আহিত এবং চুম্বকত্ব প্রাপ্ত বস্তুর মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। আচ্ছা, তারপর হচ্ছে সবল নিউক্লিয় বল। পরমাণু নিউক্লিয়াস সমূহ, নিউক্লিয়ন সমূহ অর্থাৎ নিউট্রন প্রোটন এরা নিউক্লিয়াসের মধ্যে যারা অবস্থান করে যে আকর্ষণ বলের মাধ্যমে একত্রে অবস্থান করে তারা হচ্ছে এটা সবল নিউক্লিয় বল। তুমি চিন্তা করে দেখো, আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। একটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যে কি হয় একটু খেয়াল করো। একটা পরমাণু নিউক্লিয়াস যদি আমরা চিন্তা করি এর মধ্যে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন। যদি আমরা স্যাম্পল হিসেবে ক্যালসিয়ামের নিউক্লিয়াস নিই তাহলে ক্যালসিয়ামের নিউক্লিয়াসের মধ্যে আছে হচ্ছে 20টা প্রোটন এবং 20টা নিউট্রন। তো নিউট্রনের যেহেতু কোনো চার্জ নাই এই ক্ষেত্রে নিউট্রনটাকে আমরা একটু পাশে আলাদা করে রেখে দিলাম, সমস্যা নাই। কিন্তু প্রোটনের যেহেতু চার্জ আছে এবং প্রতিটা প্রোটনের চার্জ হচ্ছে আপেক্ষিকভাবে +1, প্রকৃত চার্জ আলাদা। তো 20টা প্রোটনের যেহেতু +20 চার্জ, প্রত্যেকের +1 করে, তাহলে প্রত্যেকটা প্রোটন পরস্পরকে বিকর্ষণ করার কথা। তাহলে বিকর্ষণ যদি করে তাহলে প্রোটন সমূহ কি পরস্পর থেকে দূরে সরে যাওয়া উচিত। কিন্তু আমরা দেখতে পাই যে কোনো পরমাণু নিউক্লিয়াসে, ক্যালসিয়াম সহ যে কোনো পরমাণু নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সমূহ খুব সুস্থিতভাবে এক জায়গায় অবস্থান করে একত্রে। তাহলে এটা কিভাবে সম্ভব হয়? এটা সম্ভব হচ্ছে এই যে সবল নিউক্লিয় বলের মাধ্যমে। এই সবল নিউক্লিয় বল আছে বলেই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সমূহ এক জায়গায় স্থিরভাবে থাকতে পারে। আচ্ছা, তারপর কি দুর্বল নিউক্লিয় বল। এখানে দেখো বলা হচ্ছে যে বলের কারণে তেজস্ক্রিয় আইসোটোপের নিউক্লিয়াস স্বেচ্ছায় বিভাজিত হয়। তেজস্ক্রিয় আইসোটোপ যদি আমরা চিন্তা করি হচ্ছে ধরো বেরিয়ামের একটা পরমাণু চিন্তা করি, বেরিয়ামের নিউক্লিয়াস, তারপর হচ্ছে ইউরেনিয়াম যেটা দ্বারা আমরা হচ্ছে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে। এই ধরনের তেজস্ক্রিয় পদার্থ যেগুলো আছে এই ধরনের পদার্থ কিন্তু নিজে নিজে বিভাজিত হয়, নিউক্লিয়াস গুলো নিজে নিজে বিভাজিত হয়ে একাধিক এখানে নিউক্লিয়াস তৈরি করে। তাহলে এই যে একাধিক নিউক্লিয়াসে রূপান্তরিত হচ্ছে, ভেঙে যাচ্ছে, স্বেচ্ছায় হচ্ছে বিষয়টা, এটা কেন হচ্ছে? এটা হচ্ছে মূলত দুর্বল নিউক্লিয় বলের কারণে। তাহলে যেগুলা তেজস্ক্রিয় আইসোটোপ আমরা দেখি আমাদের আশেপাশে বা আমরা যেগুলো নিয়ে পড়াশোনা করি সেগুলো বিভাজিত হওয়ার মূল কারণটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তো এখানে একটা কথা বলে রাখি, আমরা আগে ক্লাসে এটা বলেছিলাম, এখানে আরেকবার বলে রাখছি যেহেতু এখানে বিস্তারিত বলা হচ্ছে। এখানে যে চারটা বল নিয়ে কথা বলা হচ্ছে এর মধ্যে মহাকর্ষ বলটা হচ্ছে সবচেয়ে দুর্বল বল এবং সবল নিউক্লিয় বলটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী বল। এখন তোমাদের মনে হতে পারে যে পৃথিবী চাঁদকে এত শক্তি দ্বারা আকর্ষণ করে রাখছে বা সূর্য পৃথিবীকে এত শক্তি দ্বারা আকর্ষণ করে রাখছে যে আমরা সূর্যের চারিদিকে ঘুরছি, চাঁদও আমাদের চারিদিকে ঘুরছে, তাহলে এত শক্তি দ্বারা এত বল দিয়ে আকর্ষণ করে রাখছে তারপরে আমরা এই বলটাকে দুর্বল বল কেন বলছি? কারণ আমরা জানি মহাকর্ষ বল কিন্তু সৃষ্টি হয় ভরের কারণে। যদি দুইটা হালকা বস্তু হয় যার ভর কম, ধরো আমার ভর ধরলাম রাউন্ড ফিগার 60 কেজি এবং এই বোর্ডের ভর ধরলাম হচ্ছে 20 কেজি, তাহলে আমিও কিন্তু এই সংজ্ঞা অনুসারে যে মহাকর্ষ বলের সংজ্ঞা সেই সংজ্ঞা অনুসারে আমি এই বোর্ডকে এবং বোর্ডও কিন্তু আমাকে আকর্ষণ করছে, কিন্তু আমি বা বোর্ড এই বলটাকে অনুভব করতে পারছি না, কারণ এই বলের মান খুবই খুবই কম। তাহলে পৃথিবী এবং সূর্যের মধ্যে আকর্ষণ এত বেশি কেন বা চাঁদের মধ্যে এত আকর্ষণ বেশি কেন? এর কারণ হচ্ছে পৃথিবী, চাঁদ, সূর্য এরা কিন্তু জায়ান্ট আকৃতির বস্তু, অনেক বড়। তার মানে এদের ভরও অনেক বেশি, যেহেতু ভর অনেক বেশি এই কারণে এদের মধ্যেকার বলটা অনুভূত হয় বেশি। মহাকর্ষ বলটা মূলত বস্তুর ভরের উপর ডিপেন্ড করে।
আর এখানে সবল নিউক্লিয় বল, বুঝতে পারছো যে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন সমূহ পরস্পর অত্যন্ত শক্তিশালী ভাবে বিকর্ষণ করার কথা, পরস্পর থেকে ছিটকে দূরে চলে যাওয়ার কথা, কিন্তু তারা এক জায়গায় স্থির হয়ে আছে। তুমি চিন্তা করো যে আমরা যে ক্যালসিয়ামের উদাহরণ দিয়েছিলাম, ক্যালসিয়াম না বলে যদি আমরা হচ্ছে আয়োডিন নিয়ে কথা বলি বা ইউরেনিয়াম নিয়ে ধরো কথা বললাম, ইউরেনিয়ামের নিউক্লিয়াসের মধ্যে 92টা প্রোটন আছে এক জায়গায়। তাহলে প্রত্যেকটা +1 করে চান্স পরস্পরকে বিকর্ষণ করছে, তারপরে এক জায়গায় কিভাবে আছে? কারণ এদের মধ্যে একটা সবল নিউক্লিয় বল কাজ করে। এই বলের কারণে আসলে পরমাণুতে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সমূহ এবং নিউক্লিয়ন সমূহ আসলে এক জায়গায় স্থিরভাবে থাকতে পারে। তাহলে এই সবল নিউক্লিয় বল যদি শক্তিশালী হয়ে থাকে তাহলে আমরা অনুভব করতে পারছি না কেন? মূলত বিষয়টা হচ্ছে সবল নিউক্লিয় বলটা একটা ছোট রেঞ্জের মধ্যে কাজ করে, পরমাণু নিউক্লিয়াসের ভিতরে। আর মহাকর্ষটা কিন্তু হিউজ রেঞ্জের মধ্যে কাজ করে, পৃথিবী থেকে সূর্যকে আকর্ষণ করছে, সূর্য পৃথিবীকে আকর্ষণ করছে, এমনকি আমাদের গ্যালাক্সি পাশের গ্যালাক্সিকে আকর্ষণ করছে, যেখানে লক্ষ লক্ষ লাইট ইয়ারের ডিস্টেন্স। এই জায়গাতে একটা জিনিস মনে রাখবা, মহাকর্ষ বল এবং তড়িৎ চুম্বকীয় বল অনেক বড় রেঞ্জে কাজ করতে পারে, প্রায় অসীম রেঞ্জে কাজ করতে পারে। আর এই দুইটা বল, সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল, এই দুইটা বল ছোট রেঞ্জের মধ্যে কাজ করে। তো এই ছিল আমাদের হচ্ছে 4টা মৌলিক বলের পরিচয় এবং তারা কিভাবে কাজ করে সেই সম্পর্কিত মোটামুটি আলোচনা। তো পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের আরো গুরুত্বপূর্ণ কোনো টপিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের চ্যানেল বা পেজে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকো। আল্লাহ হাফিজ।